নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয়, বাস্তুমতে দেবতার সামনে কি দিয়ে প্রদীপ জ্বালাবেন। হিন্দু ধর্মে প্রদীপ ছাড়া কোনো দেবতার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। মন্দির বা উপাসনালয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত আছে যে ভগবানের সামনে প্রচলিত প্রদীপ আমাদের মনের অন্ধকার দূর করে। এছাড়াও ঘরে ইতিবাচক বা পজিটিভ শক্তি সঞ্চার করে। প্রদীপ জ্বালানোর ব্যাপারে অনেক নিয়ম আছে যা মেনে চলা খুবই জরুরি। মন্দিরে ঘি তেলের প্রদীপ জ্বালানো হয়। আমি এবার বলছি ঘিয়ের প্রদীপের কথা। যদি বিশুদ্ধ গরুর ঘি পাওয়া যায় তাহলে প্রদীপ জ্বালানো যেতে পারে, কারণ ঘিয়ের প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ঘিয়ের প্রদীপ দেবতাদের ডান পাশে জ্বালাতে হয়। প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালালে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। ঘিয়ের প্রদীপের সলতে সাদা তুলোর হলে খুবই শুভ। কথিত আছে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেব দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়া পিতৃদোষও দূর হয়। তেলের প্রদীপ, এবার বলছি তেলের প্রদীপের কথা। সবার ঘরে ঘি না থাকলে তেলের প্রদীপ জ্বালানো যায়। ঠিক আছে, তিলের তেলের প্রদীপ জ্বালানো ফলদায়ক বলে মনে করা হয়। তিলের তেলের প্রদীপ সর্বদা দেবতার বাম দিকে রাখতে হবে। মন্দিরে তেলের প্রদীপ জ্বালালে সব ইচ্ছা পূরণ হয়। তেলের প্রদীপের সলতে লাল রাখুন। কখনোই ভাঙা বাতি বা ভাঙা প্রদীপ বা একবার ব্যবহার করা হয়ে গেছে এমন মাটির প্রদীপ জ্বালাবেন না দেবদেবীর সামনে। প্রদীপের ব্যাপারে এটা হচ্ছে মানে বাস্তুমতে দেবতার সামনে প্রদীপ জ্বালাতে গেলে এই নিয়ম মানতে হয়। কিন্তু দেখুন, আমাদের আজকাল তাড়াহুড়ার যুগে কি হয়, আমরা অনেক সময় বড় ঠাকুরের মন্দিরের সামনে বা অন্যান্য বিখ্যাত কালী মন্দিরের সামনে এখন তো আর একদম ঠাকুরের সামনে কেউ জ্বালতে দেয় না। ঠাকুরের মন্দিরের একটু বাইরে একটা মঞ্চ করা থাকে, সেখানে ধূপ দ্বীপ সব জ্বালিয়ে দিতে হয়। কারণ কেননা ভেতরে প্রচণ্ড ধোঁয়া হয়ে যায়, শ্বাসকষ্ট হয় এবং অনেক রকম অসুবিধা হয়। ঠিক আছে, তো সেই জন্য সব বাইরে জ্বালাতে হয়। কিন্তু বাইরে জ্বালালেও আমরা কি করি, মন্দিরের আশপাশ থেকে আমরা কিনে নিই। ধরুন কেউ দেখলাম প্রদীপের মধ্যে পাম তেল দেওয়া আছে, কেউ হয়তো রেড়ির তেল রয়েছে, কেউ রেপসিড তেল রয়েছে বা সর্ষের তেল, যে যেমন পায়। আমরা ব্যস্ততার জন্য মূল্য ধরে দিলাম, সঙ্গে হলো একটা মোমবাতি ধরে দিল, ওইটা দেবতার যেন একটু আরতি করে আমরা সেইখানে বালির মধ্যে ওটা গুঁজে দিই। প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে যেটা বলছি যে সব সময় যে মন্দিরেই যান না কেন একটু লোকজনকে জিজ্ঞেস করে নেবেন যে উত্তর এবং পূর্ব দিক কোন দিকটা হচ্ছে আর কি, উত্তর এবং পূর্ব দিক নিশানাটা জিজ্ঞেস করে নেবেন। কারণ কেন, প্রদীপ যখন আপনি জ্বালাবেন, ঠিক আছে, সেই প্রদীপটা যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখেন। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রদীপ সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। আর যেমন বললাম, বিশুদ্ধ ঘিয়ের এটা তো বিশুদ্ধ একমাত্র ঘরে জ্বালানোই সম্ভব। আপনি তার বাইরে পারবেন না। বা বাড়ি থেকে ঘিয়ের শিশি যদি নিয়ে যান তবে আপনি বিশুদ্ধ গরুর ঘি আর কি যদি পাওয়া যায় তখন সেটা একদম হয়। কিন্তু আমাদের সময়ের অভাবে যেটা বলছি আজকাল এরম হয়, ফলে কি আমরা অনেক মনস্কামনা করি, সেগুলো পূরণ হয় না, বা অসম্পূর্ণ থেকে যায়। চেষ্টা করবেন, ভক্তি ভরে করবেন আর শুদ্ধাচারে করবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।